আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিকেল টার্ম নিয়ে আলোচনা করব। কোনো ড্রাগ সম্পর্কে বা ওষুধ সম্পর্কে আপনাদেরকে আমি কিছু বলবো না। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আসলে প্রেসক্রিপশনটা বোঝানোর চেষ্টা করব এবং প্রেসক্রিপশনের মধ্যে কিছু টার্ম থাকে, কিছু আপনারা লক্ষ্য করলে দেখবেন প্রেসক্রিপশনের মধ্যে কিছু মেডিকেল টার্ম এবং ল্যাঙ্গুয়েজ আছে। এগুলো দেখে আপনারা কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন রোগীর কী ধরনের সমস্যা ছিল এবং ওষুধগুলো কিভাবে খেতে হবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি আপনি দেখলে আশা করি উপকৃত হবেন। আমরা কথা না বেরিয়ে চলে যাই মূল আলোচনা। এবং আমার কাছে আপনারা যে প্রেসক্রিপশনের একটি নমুনা দেখতে পাচ্ছেন, এগুলো ঠিক আছে, রোগীর নাম, বয়স সব কিছু ঠিক আছে। তো আমি একটি প্রেসক্রিপশন থেকে নোট করে আপনাদেরকে এগুলো আলাদা করে লিখে সহজে বোঝানোর জন্য আমি এই কাজটা করেছি এবং আলাদাভাবে আমি এভাবে লিখেছি। দেখুন, প্রেসক্রিপশনে প্রথমে পেশেন্ট নেম থাকে। তো এই প্রেসক্রিপশনে পেশেন্টের নাম ছিল ফাতেমা আক্তার এবং তার বয়স ছিল 22 ইয়ার্স, 22 বছর। ফিমেল এবং এম থাকলে বুঝবেন আপনারা মেল, মানে পুরুষ। দেখুন, প্রথমে প্রেসক্রিপশনের উপরে বাম দিকে সি বা সিসি লেখা থাকে। এর মানে হচ্ছে চিফ কমপ্লেন, প্রধান সমস্যা। রোগী যখন ডাক্তারের কাছে যায় তখন জিজ্ঞেস করে যে আপনার কি সমস্যা, তখন লেখা আছে লোয়ার অ্যাবডোমিনাল পেন। রোগী বলছে যে তার তলপেটে ব্যথা। জি উইকনেস হচ্ছে জেনারেল উইকনেস বা স্বাভাবিক বা সাধারণ দুর্বলতা। তারপরে আপনারা দেখুন একটা নিচে লেখা আছে ফিভার 2 মান্থ। ফিভার মানে তো জানেন জ্বর, 2 মান্থ মানে 2 মাস যাবত তার জ্বর ছিল। তো বন্ধুরা, এখানে UH বা HU থাকতে পারে, এটা হচ্ছে হিস্ট্রিও। এখানে আপনারা দেখুন মেরিড ফর 4 ইয়ার্স, মানে সে 4 বছরের বিবাহিত। প্যারা সিঙ্গেল প্যারাটা মানে হচ্ছে তার বাচ্চা বা সন্তান কয়টা। এই প্যারা হচ্ছে সিঙ্গেল, মানে তার একটি সন্তান। এখানে দেখুন লেখা থাকবে, প্রেসক্রিপশন এরকম থাকে যে ALC। এটা মূলত একটি গাইনি ডাক্তারের প্রেসক্রিপশন এবং এটা একটি মেয়ের প্রেগন্যান্স অবস্থায় একটি প্রেসক্রিপশন বোঝা যাচ্ছে। তো ALC হচ্ছে এজ অফ লাস্ট চাইল্ড, বাচ্চার শেষের বাচ্চার বয়স কত, এটাকে ALC বলা হয়। 3 ইয়ার্স, 3 বছর। তারপরে এখানে MH লেখা থাকবে। তো এই MHটা হচ্ছে আসলে মেনচুরাল হিস্ট্রি, মেয়েদের যে মেন্স হয় ওই মেন্স বা মাসিকের যে হিস্ট্রি, এটা এখানে উল্লেখ করা থাকে। MP হচ্ছে মেনচুরাল পিরিয়ড, তার এটা টাইমটা কতক্ষণ, এই যে মাসিকটা হয় এটা তার বা মেন্স হয় 4 থেকে 5 দিন, 4 to 5 days। এই যে এই MR হচ্ছে মেনচুরাল, যেটাকে রেগুলার, মানে তার এটা নিয়মিত হয়। LMP হচ্ছে লাস্ট মেনচুরাল পিরিয়ড। তারপরে এখানে দেখুন EDD, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, ওই তার মানে প্রত্যাশিত বাচ্চা হওয়ার যে ডেটটা আর কি, এটাকে EDT বলা হয়। আপনারা আরেকটা জিনিস দেখবেন, অনেক সময় লেখা থাকে DH। এই DHটা কি? DHটা হচ্ছে মূলত ড্রাগ হিস্ট্রি, সে আগে কোনো ওষুধ খেয়েছিল কি না, ওই হিস্ট্রি যদি খেয়ে থাকে তাহলে DH হিসেবে দিয়ে দিবে, ড্রাগ হিস্ট্রি। একটু নিচের দিকে লক্ষ্য করলে আবার দেখেন আপনার লেখা আছে উই হচ্ছে আসলে এক্সামিনিওপ, মানে তার পরীক্ষা করে, তাকে শারীরিকভাবে পরীক্ষা করে তার কি সমস্যাগুলো ফাইন্ড আউট করলো ডক্টর, ওইগুলো এখানে আসলে লেখা হয়। যেমন BP, ব্লাড প্রেশার 100/70 mmHg, তার হচ্ছে 100, তার 100/70 হচ্ছে তার প্রেশার, এটা নর্মাল ছিল। এনিমিয়া হচ্ছে তার রক্তশূন্যতা আছে, ডাক্তার সেটা দেখে আইডেন্টিফাই করেছে। পি হচ্ছে তার পালস রেট হচ্ছে 76 বিট পার মিনিট। টি হচ্ছে টেম্পারেচার, যেটা নর্মাল। আর WT হচ্ছে তার ওয়েট 53 কেজি এবং L হচ্ছে ক্লিয়ার, মানে লাংস ক্লিয়ার আছে। আর H হচ্ছে তার হার্ট। NAD নাথিং অ্যাবনর্মালিটি ডিডাক্ট, তার হার্টে কোনো সমস্যা ধরা পড়েনি। এই হচ্ছে আসলে বাম দিকে বা কোডগুলো, এগুলো হচ্ছে মেডিকেলের টার্ম এবং এগুলো হচ্ছে ডাক্তাররা এইভাবে এগুলো এন্ট্রি করে। আর একটা জিনিস থাকতে পারে, একেবারে নিচের দিকে থাকতে পারে অ্যাডভাইস বা টেস্ট। এখানে আপনারা দেখবেন অ্যাডভাইস বা টেস্ট, ইনভেস্টিগেশন,
ইনভেস্টিগেশন লেখা থাকতে পারে, ইনভেস্টিগেশন অথবা টেস্ট অথবা অ্যাডভাইস, মানে কি টেস্ট করতে হবে, কি পরীক্ষা করতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে ব্লাড গ্রুপিং, যেহেতু এটা প্রেগনেন্ট মহিলা, তার যদি সিজার হয় বা ডেলিভারি হয়, যদি ব্লিডিং হয়, রক্তের প্রয়োজন হতে পারে, এই মর্মে ব্লাড গ্রুপিং দিয়েছে। ইউরিনারিটা হচ্ছে আসলে ইউরিন মানে তো প্রস্রাব, আর আরই হচ্ছে রুটিন এক্সামিনেশন, ওই টোটাল ইউরিনের রুটিন এক্সামিনেশনটা করতে বলছে। সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা এইচবি পার্সেন্ট মানে হিমোগ্লোবিনে পার্সেন্টেজ করে দেখাতে হবে। ইউএসজি আলট্রাসোনোগ্রাফি, ডব্লিউএ হচ্ছে আসলে হোল অ্যাবডোমিন পুরো পেটটাকে তার আলট্রাসোনোগ্রাফ করতে হবে। আর হচ্ছে ব্লাড ক্রিটানিন, আরবিএস র্যান্ডম ব্লাড সুগার, আরবিএস এরকম থাকতে পারে র্যান্ডম ব্লাড সুগার, এটা হচ্ছে ডায়াবেটিস। এখন আমরা আসি আমাদের মূল বিষয়ে। মূল বিষয়টা হলো যে আপনি ওষুধগুলো যখন দিবে ওগুলো কিভাবে খাওয়াবেন। দেখেন এখানে 1 নম্বরে দেওয়া আছে ট্যাবলেট জিঙ্ক বি, এখানে লেখা আছে 1, তারপরে 0, তারপরে 1, মানে 1 0 1। এই যে প্রথমে 1 লিখেছে, এটা আসলে সকালকে ইন্ডিকেট করা হয়। আপনারা খেয়াল করে দেখবেন প্রেসক্রিপশনে এইভাবে লেখে, এই 1 দ্বারা হচ্ছে সকাল, মানে এই সকালে একটি ট্যাবলেট খাবে, দুপুরে খাবে না। এই যে প্লাস দিয়ে আবার 0 দিয়ে রাখছে, মানে দুপুরে খাবে না এবং রাত্রে আবার খাবে। সকালে খাবে, দুপুরে খাবে না, আবার রাত্রে একটি ট্যাবলেট খাবে, এইভাবে সে 1 মাস খাবে। তারপরে 2 নম্বর হচ্ছে ক্যাপসুল, সিএপি মানে ক্যাপসুল, আর টিএবি এটা হচ্ছে ট্যাবলেট। তো ক্যাপসুল হচ্ছে কি, অনেক সময় দেখবেন এরকম লেখা থাকে YSYP, এটা হচ্ছে আসলে সিরাপ। আর লেখা থাকতে পারে ইনজেকশন, INGA ইনজেকশন, ওইটা প্রেসক্রিপশনে আবার আপনারা চাইলে আমি দেখাবো। এই ক্যাপ, সিএপি ক্যাপ মানে ক্যাপসুল, এখানে ইসুরাল 20 mg, এটা দেখেন আগের মতোই 1 0 মানে 1 0 1, মানে সকালে খেতে হবে, দুপুরে খাবে না এবং রাতে খাবে। এইভাবে প্রতিদিন একটা করে 2 বার খাবে, খাওয়ার এটা পূর্বে 1 মাস খাবে। 3 নম্বর আছে ট্যাবলেট ওমিডন 10 mg, এটা দেখেন 1 + 1 + 1, হ্যাঁ, তার মানে হচ্ছে সকালে খাবে, দুপুরেও খাবে, রাতেও খাবে, 3 বার খাবে এবং এটা খাওয়ার পূর্বে 1 মাস খাবে। 4 নম্বর হচ্ছে ট্যাবলেট কেলবুডি, দেখুন কেলবুডি এটা আসলে ক্যালসিয়ামের ট্যাবলেট 500 mg, সকালে খাবে, দুপুরে খাবে না, আবার রাতে খাবে, এইভাবে 1 মাস খাবে। আর পরে আরেকটি ট্যাবলেট দিছে মিলান 7.5 mg, দেখুন এটা সকালেও খাবে না, দুপুরেও খাবে না, এটা শুধু রাতে খাবে। এটা হচ্ছে আসলে এটা হচ্ছে অনেকটা এনাক্সিটি ফ্রি করে, টেনশন ফ্রি করে, এটা ঘুমের কাজ করে, এই জন্যই এটা রাতে দিয়েছে। এভাবে 15 দিন সে খাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটি প্রেসক্রিপশন বুঝে কিভাবে আপনি বাসা বাড়িতে ওষুধ খাওয়াতে পারবেন। এর ফুল একটি ভিডিও আমি আপনাদের মাঝে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, এবং আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন এবং ভিডিওটি উপকারী বলে মনে হয়, তাহলে বিডি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।